ले बेटा किसका गाना सुनेगा ভিডিওটা অন্তত কয়েকদিনের মধ্যে একবার হলো আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে তার দুটো হুকিং পয়েন্ট ছিল ले बेटा আর কিসকা গানা सुनेगा ভাইরাল বয় ধুম তাকে নিয়ে আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোন মুখ কিভাবে কখন ভাইরাল হয়ে যায় কেউ বলতে পারেন তো চলুন আজকে এর বিষয়ে কিছু আমরা জানবো যেমনটা হলো তার বাড়ি কোথায় তার নাম কি সে কি করে তার বর্তমান অবস্থা কি রকম আর ভাইরাল হওয়ার পর আর অনেকেই দেখাচ্ছে ভাইরাল বয় ধুমকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে আর সে মারা পর্যন্ত নাকি গেছে। সবই জানবো এই ভিডিওর মধ্যে চলুন শুরু করা যাক। নমস্কার আমি সাগর, চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। সাম্প্রতিক একটা গান খুবই ভাইরাল হচ্ছে যেটা দিল না দিয়া, ক্রিস মুভির গান দিল না দিয়া। তো এর সাথে দুটো হুকিং পয়েন্ট ছিল ভাইরাল বয় ধুম এর ले बेटा আর কিসকা গানা सुनेगा। দুটো গানটাকে একসাথে মিশিয়ে না সুন্দরভাবে করেছে, এমনটা না যে সে শুধু ওই গানই করেছে, সে সমস্ত রকম গানই করেছে, বাট ওই গানটার মধ্যে একটু ভাইরাল হয়েছে। চলুন অনেক তো আমরা ভাইরালের কথা শুনে নিলাম, এবার এই ভাইরাল বয় ধুম এর ব্যাপারে কিছু আমরা জানি। এর নাম হলো পিন্টু প্রসাদ, এর নাম পিন্টু প্রসাদ। এ ঝাড়খণ্ডের জামশেদপুরে থাকে। ছোটবেলায় বাবা মাকে তিনি হারান, তারপর থেকেই কাকা কাকির কাছে মানুষ, কিন্তু ইনকাম করতে না পারার জন্য কাকা মারধর করতে থাকে, তাই তিনি পালিয়ে এলেন অন্য জায়গাতে। এর একটা ভাইও আছে, সে তার কাকা কাকির এই আচরণের জন্য আজ ঘর ছাড়ে। এর বর্তমান পরিস্থিতি এখন একজন কাজটা গুড়িয়ে খায়, মানে ময়লা পরিষ্কার করা এসব ইত্যাদি আর কি বিক্রি করে। কথাটা বলতে খারাপ লাগলেও বলতে হবে, কারণ বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরতে হবে। আপনারা এর পোশাক আশাক সমস্ত রকম কিছু দেখেই বুঝতে পারবেন যে এর পরিচিতি কি। আচ্ছা এবার আসি এর অবস্থা কি রকম এখন রয়েছে, অর্থাৎ ভাইরাল হওয়ার পর। দেখুন ভিডিওটা ভাইরাল হয়েছে শুধু তার এই গান ले बेटा আর কিসকা গানা শোনার জন্য। তার ফলে কি হয়েছে, সে যখনই যেখানেই দাঁড়িয়ে যায় আর কি সে চিন্তিত রয়েছে, বা সবসময় একটা চিন্তা তার মধ্যে কাজ করছে যে কে কখন ক্যামেরা নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে যায় আর বলে গানটা একবার করে শোনা। অর্থাৎ আপনি ভাবুন একজন সাধারণ মানুষ হলেও গান কতবার গাওয়া সম্ভব সারাদিনের মধ্যে, আপনি বলুন। আবার অনেকে তো কমেন্টও করছে যে ও ওই সাধারণ জিনিসেই খুশি আছে, ও ক্যাচড়া করলে কী হবে, ওর মনে একটা আলাদাই আনন্দ আছে। রাস্তার খাবার খেলে কী হবে, ওর মনে আলাদা আনন্দ আছে। আচ্ছা আপনিই ভাবুন, আপনি হলে কি খুবই আনন্দিত থাকতেন? আচ্ছা আর একটা কথা বলে দিই, দিল না দিয়া ছাড়াও সে আলাদা আলাদা অনেক রকম গান করেছে, কিন্তু সেগুলো ভাইরাল হয়নি। এই দিল না দিয়াটা একটু যেন ভাইরাল হয়ে গেছে। তারপরে সে মানে একটু আতঙ্ক রয়েছে আর কি, যেমন ভুবন বাদ্যকার এর মতো সে হেলমেট পরে যেমন ঘুরছিল, মানে কাউকে মুখ দেখাবে না বলে, সেই রকম পরিস্থিতি এই রয়েছে। কারণ সে নানান রকমভাবে গালাগালিও করছে যে ভাইরাল হওয়ার আগে তাকে কেউ চিনল না, ভাইরাল হওয়ার পরেই যে যার মতো সম্পর্ক পাতাতে এলো তার সাথে। সে কবে কোথায় কাজ করেছিল সেই মালিক তাড়িয়ে দিয়েছিল, সেই মালিক এসে তার দায়িত্ব এখন নিচ্ছে। যদি নেয় তো খুবই ভালো, মালিক হলেও অসুবিধা কিছু নেই। কিন্তু এবার ব্যাপার হলো যদি তার সাথে কেউ মিস ইউজ করে, মানে বলতে খারাপ লাগছে, সাধারণ মানসিক দিক থেকে স্টেবল না ততটা। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, হয়তো আমাকে গালাগালিও করতে পারেন আপনারা, কোনো ব্যাপার না, আপনারা দেখে নেবেন ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা। তো এবার মেন ব্যাপার হলো সে ভাইরাল হওয়ার পরেও কিন্তু সুখী নেই। ভাইরাল তার গান করেছে আর তার ট্যালেন্ট তাকে করেছে, কিন্তু মানুষ তার ওপরের স্তরে যেহেতু রয়েছে, মানে মানুষের ওপর কেউ না, এটা তো আপনারা জানেন, মানুষ তার ওপরের স্তরে যেহেতু রয়েছে, তো তাদের ওপরে কথা বলার কেউ নাই। যখন খুশি ক্যামেরা অন করে দিয়ে, আবার কিছু ব্যক্তি এসে তাকে তো আবার স্নান করিয়ে ভালো করে গায়ে সাবান দিয়ে নিয়ে কোনো স্টুডিওতে গিয়ে গান রেকর্ডিং করালেন। তারপরে কি অবস্থা, সেই যেমন কি ছিল সেই ভাইরাল বয়, সেই রাস্তার ধারে বসে সেই গান। কিন্তু ভাইরাল বয় ধুম অতিরিক্ত নেশা করত, তাই কিছু ভালো মানুষ এসে তাকে নেশামুক্তি কেন্দ্রতে পাঠিয়ে দিয়েছে, আর সে এখন সেখানে ঠিকই আছে। খুবই সুন্দর। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে একটু জানিয়ে দেবেন, হ্যাঁ সেটা তো সংশোধন করতে হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।